আজকে বাংলা বিভাগের অ্যালামনাইয়ের আজীবন সদস্যদের সাধারণ সভা অনুষ্ঠান নাকি? আচ্ছা কামরু, তুমি বলো আজকে আমাদের কি অনুষ্ঠানটা বলো। আচ্ছা তুমি বলবে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আলামিন তুমি বলো। মূলত দায়িত্ব এখানে কয়েকটা আলাদা। মূল কমিটির সদস্য কামরুজ্জামান, আমি বিভাগীয় উপকমিটির সদস্য। আচ্ছা তারপরে বলো। তারপরেও ওই আজকের এই আয়োজক কমিটির দায়িত্ব পালন করছে, এই হিসাবে কামরুজ্জামান আমাকে অফার করলো বিস্তারিত বলার জন্য। আচ্ছা মূলত বাংলা বিভাগ অ্যালামনাই কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভা এবং তার সঙ্গে পিকনিক। আচ্ছা ঠিক আছে। এবং দুপুরে খাবার, নামাজের পর খাবার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, যেখানে কোনো নির্ধারিত শিল্পী নেই, তাৎক্ষণিক। এবং এই অনুষ্ঠান মানে এই ইয়ার পরপরই আমাদের প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব তার একটা বিশেষ অনুষ্ঠান আছে, নৈশভোজের আয়োজন ঘোষণা করবে, এবং সেটা শুধু 94 ব্যাচের বন্ধুদের জন্য। আচ্ছা আমাদের বন্ধুদের আবার একটু আমরা আলোচনা যাই, যেমন পরিচয় পর্বটা, যেমন কামরু আমাদের বিশেষ পরিচিতি লাভ করেছে আমাদের মাঝে। তো কামরু তুমি তোমার পরিচয়টা দিয়ে দাও। মোবাইল ম্যানেজার। আমি মোহাম্মদ কামরুজ্জামান সরকার, বাংলা 94 মাস্টার। আমরা তো সবাই 94। হ্যাঁ, ব্যবসা করি, ওষুধের ব্যবসা, এবং বগুড়ার সলবাহে বাংলার ডাক্তার। আপনি পরিচয়টা দিন। গৌতম কুমার মণ্ডল, একটা কলেজে আছি, গোটগাড়ি শহীদ মামুন সরকারি হাই স্কুল অ্যান্ড কলেজ, বাংলা। আমি সাহিত্য চর্চা করি। আমরা তো বাংলা সবাই সাহিত্য চর্চা করি। আচ্ছা বইয়ের পরিচয় লাগবে না, এখানে শুধু আমরা বন্ধুদেরই পরিচয় নিই। ডক্টর ওয়াহাব তোমার পরিচয়টা মনে হয় দেওয়া লাগবে না, তোমাকে তো আমার ফ্রেন্ড সার্কেল সবাই চিনে। আচ্ছা নাও তুমি দাও। আমি প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব, প্রিন্সিপাল শান্তার সরকারি কলেজ। হ্যাঁ, আজকে বাংলা বিভাগ অ্যালামনাই রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আজকে দ্বিবার্ষিক সাধারণ সভা, পিকনিক এবং বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আমার বন্ধুরা বান্ধবী অনেকেই আজ এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছে। সবাইকে অভিনন্দন, স্বাগত জানাচ্ছি, সবাইকে ধন্যবাদ। থ্যাঙ্কস। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী অধ্যাপক, আব্দুল গনি কলেজ, বাঘা, রাজশাহী। এই তো এই অনুষ্ঠানে এসে নিজেকে খুব ভালো লাগছে। বন্ধু তুমি শুধু ভালো লাগছে, তুমি যা তো কত দুষ্টুমি করো সেটা বললে না? আচ্ছা থাক তোমাকে আর এটা বল, তোমাকে আর যথার্থ দুষ্টুমির উস্তাদ। এবারে আপনি বন্ধু তোমার পরিচয়টা। এসএম রিয়াজুল হক, আমি নৃত্যশিল্পী, নাট্যকার, আমি গীতিকার, যাত্রা শিল্পী এবং যাত্রা শিল্পী। রাইট, সুন্দর। দেখবো তাহলে সাংস্কৃতিক অনুষ্ঠানে, ঠিক আছে, দেখা যাবে। আমি মোহাম্মদ শফিকুল ইসলাম স্বপন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নাজিরপুর ডিগ্রি কলেজ, গুরুদাসপুর, নাটক। থ্যাঙ্কস। এবারে হলো আমি রিপন। তুমি তো একদম মনে করো যে রিপনই, তুমি তো সবার মাঝে একদম খুব দুষ্টুমি করো। বলো। ভালো ছেলে। এই সব বন্ধুরা এসছে, এই বন্ধুদের সাথে সঙ্গ দেওয়ার জন্য এসছি এখানে। তো অন্য কোনো উদ্দেশ্য না, আমার সাথে আমি খুব চিরকালই বন্ধুবৎসল মানুষ, তো আবার সবার মুখগুলো দেখতে পাবো, এই কারণে আসলে আমরা কেন আসি এটা একটু বলবে তুমি? আমার কাছে মনে হয়েছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমি শুধুমাত্র আমার প্রিয়জনদের মুখ দেখতে পাই, এই জন্য এইসব। আর কোন বন্ধু না আসলে আসলে আমাদের এই অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যায়। যদি আসে নিশ্চয়ই আমরা সবাই খুব আনন্দ পাই, কিন্তু আসলে বারবারই আসি, কিন্তু যতগুলো বন্ধুদের আশা করি ততগুলো বন্ধু বান্ধবী পাই না। হ্যাঁ, আবার ব্যর্থ মনোরথ ফিরে যায়। আচ্ছা এবারে তুমি বলো। আমি মোহাম্মদ আলামিন, আমার একমাত্র বইয়ের স্বামী আমি।
দুটা বইয়ের স্বামী না তো, না? না, ইদানিং ছেলেকে বিয়ান হয়েছে, বিয়ানকে নিয়ে আপাতত ব্যস্ত আছে। তোর বিয়ান কোথায়, এখানে আসেনি? আচ্ছা, ইতিমধ্যে আরো সবাই আসলে আবার পরিচয় পর্ব নিয়ে নিব। বিয়ানের ওই যে তো মামা মারা গেছে আজকে, রিপন, ও আমারটা কে নেবে? রিপন তুমি নাও আমারটা। তুমি এমনি নিয়ে আসতে পারতা এখানে। হ্যাঁ, এই যে না, আমাদের চলে গেছে আমাদের মিষ্টি মুখ স্বামী কাজিয়া বগুড়ার মিষ্টি মুখ স্বামী, যে সবসময় যে আমাদেরকে সঙ্গ দেয় এবং আমাদের দুইজন বলছে সব বন্ধুদেরকে যে সবসময় ইমপ্রেস করে, মানে চাঙ্গা করে রাখে, সেই স্বামী এবার তার পরিচয় দিচ্ছে। বলে ফেলেছে স্বামী বলা হয়ে গেছে, স্বামী। হ্যাঁ হ্যাঁ, আমার বলা হয়ে গেছে, আর কি পরিচয় দিবা বলো? আর বেশি বন্ধু থাকলে তো সব মিলিয়ে যাবে। আর সবচেয়ে বড় কথা হলো আমিরুলের ঘনিষ্ঠ বন্ধু আর বান্ধবী আর কি। আমি কিন্তু সবার বন্ধু, তোমরা নির্দিষ্ট করে কাউকে বলবে না, ঠিক বুঝতে পেরেছো? আর যে প্রিন্সিপাল যেটা বর্ণনা দিয়েছে, সামনে এবং প্রিন্সিপাল সাহেব ওনারা একই বগুড়া জেলার লোক, সাথে আমিও আছি। রাইট রাইট, থ্যাঙ্কস সবাইকে, খুব ধন্যবাদ। খাওয়াইস আমাকে।